আজ এপ্রিল থেকে ব্রিটেনে কার্যকর হয়েছে নতুন ইমিগ্রেশন নীতি। এতে দেশ এবং বিদেশ থেকে ভিসা ও বিভিন্ন ইমিগ্রেশন সেবার আবেদন ফি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা হয়েছে। এতে ব্রিটেনে অবস্থানরত স্বল্প ও মধ্যম আয়ের অভিবাসীদের ওপর অতিরিক্ত চাপ বাড়বে। এই পরিবর্তন নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আরিফ মাহফুজ। ব্রিটিশ সরকারের হোম অফিস কর্তৃক নতুন ঘোষণায় ৮ এপ্রিল থেকে কার্যকর হয়েছে সংশোধিত ইমিগ্রেশন ফি কাঠামো। নতুন এই নীতিতে ভিজিট, নাগরিকত্ব এবং স্পন্সরশিপ সংক্রান্ত সকল প্রকার ভিসার আবেদন ফি বেড়েছে। বিদেশ থেকে আবেদনকারীদের পাশাপাশি ব্রিটেনের ভেতর থেকেও যারা ভিসার মেয়াদ বাড়াতে বা স্ট্যাটাস পরিবর্তন করতে চান তাদের ক্ষেত্রেও এই নতুন ফি প্রযোজ্য হবে। সরকার জানিয়েছে শাসন ব্যবস্থার ব্যয়ভার কমাতে এবং সেবার মান উন্নয়ন করতে এই ফি বৃদ্ধি করা হয়েছে। ব্রিটেনে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবারই কিন্তু ভিসা ফি যেটা বাড়ানো হয়েছে, এই ভিসা ফি বাড়ানো হলে এখানে যারা এই ওয়ার্ক পারমিট থেকে এই অল্প কিছুদিনের মধ্যেই মানে ৮ এপ্রিলের পরে যারা এখানে স্থায়ী হওয়ার জন্য অ্যাপ্লিকেশন করবেন, স্টুডেন্ট ভিসা যারা আছেন তারা এক্সটেনশনের জন্য অ্যাপ্লাই করবেন, অথবা বাংলাদেশ থেকে বা এইসব বিভিন্ন দেশ থেকে যারা আসবেন তাদের জন্য এটা কিন্তু বড় ধরনের একটি পরিবর্তন। প্রতি বছর মোটামুটি এপ্রিলের দিকে ফি রিভাইজ করা হয়, একটু বাড়ে। তো সে হিসাবে এবারও এপ্রিল থেকে বাড়বে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বেশ কিছু ডিসপ্রপোর্শনেট ফি বাড়ানো হয়েছে। এমনিতেই হোম অফিসের কিছু কিছু ক্ষেত্রে আকাশচুম্বী ফি, অনেক অ্যাপ্লিক্যান্ট হিমশিম খায় হোম অফিসের ফি পরিশোধ করতে। আইনজীবীরা বলছেন প্রতি বছর ভিসা ফি বাড়ানোর নিয়ম থাকলেও এর ফলে স্বল্প মধ্যম আয়ের অভিবাসীদের ক্ষেত্রে অধিক চাপের সৃষ্টি হবে। সাধারণ মানুষ যারা ভিজিটর অথবা ইমিগ্রান্ট বা বিভিন্ন স্ট্যাটাস জন্য হোম অফিসে অ্যাপ্লাই করবে, ইতিমধ্যে তারা সাফার করতে শুরু করেছে। তো এইভাবে যদি ফি তাদের উপর আরো বাড়ানো হয় তাহলে অনেকটা মরার উপর পাহাড়। আমি মনে করি এভাবে ঠিক না, এবং এটা অনেকটা আনরিজনেবল এবং আনজাস্ট পর্যায়ে চলে। এই যে এমনিতেই ব্রিটেনের এই মুহূর্তে সবকিছুর দাম বেশি, যুদ্ধের একটি প্রভাব পড়েছে, মুদ্রাস্ফীতি চলছে, তার উপর দিয়ে আবার এতগুলো খরচ, এটা আসলে অভিবাসীদের জন্য মারাত্মক চাপ তৈরি করবে, এবং এই যে চাপ এটা খুবই অপ্রত্যাশিত। তবে সরকার দাবি করছে এই পরিবর্তনের মাধ্যমে অভিবাসন ব্যবস্থাকে আরো টেকসই ও কার্যকর করা সম্ভব হবে। আরিফ মাহফুজ, ৭১, লন্ডন।